সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে 9 ভোল্টের একটি ব্যাটারি এটা, আর এটা থেকে পাস হয়ে পজিটিভ ভোল্টেজটা আসছে এই ডায়োডে, এটা হচ্ছে ডায়োড। তারপরে এটা থেকে পাস হয়ে এই ডায়োডে ভোল্টেজটা আসছে। তারপরে এটা হচ্ছে একটি 1K রেজিস্টর, এই যে এটা হচ্ছে 1K একটি রেজিস্টর ইউজ করছি আমরা। আর তারপরে রেজিস্টর পাস হয়ে এটা হচ্ছে একটি লাইট, যে লাইট রেড এবং ব্লু সিগন্যাল দেবে, এটাতে দুইটা ইন্ডিকেটর ইউজ করা আছে। আর এটা হচ্ছে গ্রাউন্ডিং, মানে মিডিলটা হচ্ছে গ্রাউন্ডিং। এই যে এখানে দেখতেই পারতেছেন সবুজ যে একটি টার্মিনাল আছে, এটা অর্থাৎ গ্রাউন্ডিং। রেড আর ব্লু লাইটিং জ্বলবে, এটাতে দুইটার কানেকশন দেওয়া আছে। আর এখন এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এইখানে আগে ফার্স্ট অফ অল আমি কানেকশনটা দিলাম। এখানে দেখতে পারতেছেন এটা রান হয়েছে কিন্তু। এখন এইটা যদি আমরা একটু ঘুরায় ফিরায় কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অনেক পরিবর্তন আনতে পারি। সার্কিটটা খুবই সিম্পল। আমরা যদি এটাতে কাজ করতে চাই আরও ঘুরায় ফিরায় একটু ব্যতিক্রমভাবে, তাহলে আমরা এখানে অনেক কিছুই অ্যাডজাস্ট করতে পারি। আবার ব্যাটারির পজিটিভ ভোল্টেজটা থেকে আমাদের একটা ডায়োডে গেছে, এখানে কিন্তু একটা ডায়োড আমরা ব্যবহার করছি, এই যে এই ডায়োডটা। তারপরে এখানে আমরা আরেকটা ডায়োড ব্যবহার করছি, যেটা আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, পজিটিভ ভোল্টেজটা একটা ডায়োডে গেছে, ডায়োডে যাওয়ার পরে আউটপুট পাইছি আমরা কত 8.23 ভোল্টেজ পাইছি আউটপুট। এই যে এইখানে এই ডায়োড থেকে পাস হয়ে এই যে এইখানে যে একটা ভোল্টেজ আছে। তারপরে এই ডায়োড আসছে, এই ডায়োড থেকে আমরা যে আউটপুট পাইছি এটা হচ্ছে 7.46 ভোল্ট, অর্থাৎ অনেকটাই কম। তারপরে আমরা এখানে একটা রেজিস্টর ব্যবহার করছি, এটা রেজিস্টর থেকে আমরা যে আউটপুট ভোল্টেজটা পাইছি এটা হচ্ছে এই যে এইখানে দেখেন সরাসরি আমাদের এই লাইটিং আসছে। এই লাইটিং আসার পরে যে ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে 1.87, অর্থাৎ প্রায় 2 ভোল্টেজের কাছাকাছি আমরা একটা ভোল্টেজ পাইছি। এখন আমরা চাইলে কিন্তু এইখানে এই ডায়োডটাকে আমরা সরিয়ে দিতে পারি, ডিলিট করে দিই এই ডায়োডটা। এখন এই ডায়োডটা যদি আমরা ডিলিট করে দেই, তারপরে আমরা এটা থেকে এইখানে কানেকশন করে দিলাম, মানে ব্যাটারি থেকে সরাসরি, এই ব্যাটারি থেকে সরাসরি কানেকশন করে দিলাম এই ডায়োডে। তারপরে আমরা ভোল্টেজটা পাইতেছি দেখেন কত। আমরা আবার স্টার্ট দিই যদি, দেখেন এখন কিন্তু সরাসরি আমাদের এই ডায়োডে ভোল্টেজ আসছে 8.23, আর আউটপুটে কিন্তু ভোল্টেজ আমরা একই পাইছি। সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশনের কারণে, এই রেজিস্টারের কারণে আমরা আউটপুট ভোল্টেজটা যা ছিল তাই পাইছি।